নবদ্বীপ থেকে আগত শ্রী পূজ্যপাদ অকিঞ্চন মহারাজ আমাদের পরম গুরু মহারাজ শ্রী শ্রী বামন গোস্বামী মহারাজের যে পূর্বলীলা সেই লীলার কিছু স্মৃতিচারণ করবেন। আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করুন। মুখং করতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুবিনতারিণম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে আমি আমার পরমারাধ্যতম গুরুপাদ করব জগৎগুরু মিত্রলালিত ভক্তি দাউলশীল বামন গোস্বামী মহারাজ তাহার রাতুল সরণকমণ্ডে অনন্তকবি ষষ্ঠাঙ্গ দণ্ডবত পূর্বতী নিবেদন করে তাহার অহিতকে কৃপা প্রার্থনা করছি। তদনন্তর গৌরী বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক জগৎগুরু ছিল ভক্তি প্রজ্ঞান প্রসন্ন স্বামী ঠাকুর রাতুল সরণকমণ্ডে অনন্তকবি ষষ্ঠাঙ্গ দণ্ডবত পূর্বতী নিবেদন করে তার হয়তো কৃপা অভিষেকা করছি। তৎপশ্চাৎ বিশ্ববন্দিত আচার্য ভাস্কর জগৎগুরু ছিলাম ভক্তি সিদ্ধান্ত সত্যি ঠাকুর স্বরূপদের রাতুল সরণকমল অনন্তকবি পূর্ণিত ষষ্ঠাঙ্গ দণ্ডবত পূর্বতী নিবেদন করে তার হয়তো কৃপা অভিষেকা করছি। পরম পূজ্যপাদ নিত্যলাভের ষষ্ঠতর শ্রী ভক্তিবেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ তথা নিত্যলাভ ভক্তিবেদান্ত মধুসূদন গোস্বামী মহারাজ অর্থাৎ বর্তমান আচার্য গুরুদেব পরম পূজ্যপাদ ভক্তিবেদান্ত পদ্মনাভ গোস্বামী মহারাজ সকলের চরণেই দণ্ডবত প্রভৃতি নিবেদন করে তাহাদের অহৈতুক কৃপা অভিষেকা করছে। কুচবিহার শহরে আমাদের গৌরী বেদান্ত সমিতির একটি শাখা মঠ বহুদিন থেকে 1984-এর পূর্বের থেকে একজন গুরুবংশ বিদ্যা মহিলা তিনি তার বাড়িটা গুরু মহারাজকে দান করেছিলেন, গৌরী বেদান্ত সমিতিকে দান করেছিলেন। তো সেখানে সেই মন্দির দায়িত্বে গুরু মহারাজ আমাকে পাঠিয়েছিলেন 1984-তে। তখন দ্রব্যমূল্য বা বিষয়বস্তুর মূল্য এত অধিক ছিল না। তখন নবদ্বীপ থেকে কুচবিহার 35 টাকা বাদ করা ছিল। ওই অবস্থায় এসেছি, গুরু মহারাজ আমাকে বলেন তুমি যাও ওই দায়িত্ব নিয়ে থাকবে, আমাকে 100 টাকা দিয়ে দিলেন। 100 টাকা দিয়ে দিলেন। সেই 100 টাকা নিয়ে আমি মঠতে আসি। মঠতে এসে কুচবিহারে তখন একটু বৃষ্টি হলেই হাঁটু জল হয়ে যেত, কোনো হাই ড্রেন ছিল না। এত বৃষ্টি তো আর অনায়াসেই রাস্তাঘাট ডুবে যেত। আর তখন সেবক ছিল মাত্র 3 জন 4 জন, কিচ্ছুই ছিল না। 100 টাকা পাঠিয়ে দিয়েছেন, তারপর বাদ মারা গেছে। আর এই অবস্থায় কী করা যায়? ওই অবস্থায় তখন আমি দেখলাম এখানে একটা কোনো সোর্স যদি না থাকে, সেবক নাই, ডেইলি মুষ্টি ভিক্ষা করেও মঠ চালানো কষ্ট। সেবক থাকলে সব উপায় হয়। সেবককে কম থাকার জন্য একটা বিকল্প পদ্ধতি আমি আবিষ্কার করলাম যে আমি আসামে গৌরীপুরে পালেরদের সঙ্গে কথা বলে সেখান থেকে 300 কলসির মতো ঘট নিয়ে এলাম। সেখান থেকে নিয়ে এসে এই ঘটগুলি ওই পাঠ করতাম, আর তাদের সঙ্গে হরিকথা বলে এগুলি বাড়ি বাড়িতে বিভিন্ন সেবকের মাধ্যমে, গৃহস্থ ভক্তগণের মাধ্যমে এই ঘটগুলি ডিস্ট্রিবিউট হলো। তাদেরকে বলা হলো নিয়ম আছে, রান্নার সময় মায়েরা যখন চাল নেয় তখন বাম হাত দিয়ে 1 মুষ্টি লক্ষ্মীর ঘটে রাখে। তা আপনার এটা গোবিন্দের ঘট, এই গোবিন্দের ঘটে আপনারা 1 মুষ্টি করে চাল রেখে দেবেন। তো এই চাল ভর্তি হলে খবর দেবেন। তখন তার মোবাইল টোবাইল ছিল না, লাইন ফোন তখন সবার বাড়িতে নেয়, যারা ধনী তাদের বাড়িতে লাইন ফোন ছিল। তা ওইভাবে মহাপ্রভুর কৃপায় এবং গুরু বৈষ্ণবগণের কৃপায় ওই 1 মুঠ করে চাল রাখলে 15 দিনেই হাঁড়িটা ভর্তি হয়ে যেত।
ওই 15 মুঠেই 1 কিলো থেকে উপরে চাল হতো, মানে 1 কিলো থেকে 100 কিলো চাল ধরে এরকম কলসিগুলি সেটা নেওয়া হয়েছে। তো তখন এই চাল সংগ্রহ করবার মতো সেবক ছিল না, আর পাড়ায় পাড়ায় গিয়ে নিয়ে আসবে যে সেও এমনি নিয়ে আসা মুশকিল। যদি 15 দিনে 1 কিলো চাল হয়, আর যদি 100-200 করে যখন 300 ঘট হলো তাহলে 300 কেজি চাল, 300 কেজি চাল মানে 7.5 মণ, তাহলে 1 মাসে 15 মণ চাল হচ্ছে। এবার 1 মাসে যখন 15 মণ চাল হচ্ছে, চালের অভাব কমে গেল। আর এখান থেকে তখন ওই অনেকগুলি বাজার আছে, মুদ্রার বাজার আছে, বড় বাজার আছে, এদিকে বাজার আছে, এই বাজারে বাজারে সবজি বিক্রি করতাম। এইসব সবজি বিক্রি করে আস্তে আস্তে ওখানে ওই মদ চলতে লাগলো। ওখান থেকে আমি সব মান্থলি বসাবার জন্য চেষ্টা করলাম। তখন ওই সমস্ত বারাট ল, মানে উকিলদের যে চেম্বার অ্যাসোসিয়েশন, ওখানে যেতাম। ওখানে বসে বসে হরি কথা বলতাম, কাকুর সঙ্গে হরি কথা বলতাম। তারপর পুলিশ লাইনে ভিজিলেন্স অফিসার, তারপর সিআইডি ডিপার্টমেন্টের, এদের সমস্ত অফিসে গিয়ে তাদের সঙ্গে হরি কথা বলা। এমনিভাবে হরি কথা বলতে বলতে আস্তে আস্তে কিছু মান্থলি হলো। মান্থলি যখন হলো তখন বাজারে ইয়েটা আসতো। এখানে মানে এরকম পয়সা করে দেওয়ার মতো বা ভিক্ষা এরকম হতো না, তখন ছিল না। তখন আস্তে আস্তে ওই গুরু মহারাজকে বললাম যে একটা সাইকেল দরকার, মুষ্টি বিজ্ঞান আনতে হলে। তখন বললেন তুমি ব্যবস্থা করে নাও। যে 150 টাকা দিয়ে একটা নূতন সাইকেল কিনলাম, অ্যাভন সাইকেল নূতন বেরিয়েছে। অ্যাভন সাইকেল কিনলাম, কেনার পরে তখন সেই চালটাকে মানে আনার জন্য তখন আমার কাছে ওই মদন প্রভু ধুমদিতে যে আছে বিষ্ণুকুমার, মদন প্রভু তখন পুষ্টি ভিক্ষা করতো আর বাসন টাসন করতো। মুরালি প্রভু হ্যাঁ, আমার মুরালিরা পরে আসছে, প্রথম দিকের কথা বলছি। তারপরে মুরালি প্রভু আসছে, বাবাজি একটা বুড়ে বাবাজির মতো থাকতো, হ্যাঁ থাকতো। না, নীলাগোবিন্দ না, একটা বুড়া প্রভু ছিল, শিলচর দেহ রাখে, সে ইয়ে ছিল, খরম পাই দিয়ে বেড়াতো, রান্না করতে পারতো। এরকম করে তখন 4-5 জন হলো। কিন্তু 4-5 জন হলে কী হলো, এমন হলো যে তো কী করছে, ওই যেসব যুবকরা ছিল ওই লোকাল যারা, ওদের ও 1 পোয়া চালে হতো না, তার অধিক চাল 500 চাল লাগতো করে একবার। সেই চালগুলি সংগ্রহ করতে হতো। হঠাৎ জ্যোতি মহারাজ তিনি আসাম থেকে কৃষ্ণানন্দ প্রভু আরও এরা 5-6 জন এসে হাজির। তখন জল এরকম মন্দিরে উঠে আর বাইরে এতটা জল। এখন আসছে ঘরে চাল নেই, কী করবো? মহারাজ আসছে, দেখা করি না নিয়ে এই কাপড় তুলে ছাতা নিয়ে গিয়ে মুষ্টি ভিক্ষা বেরিয়ে মুষ্টি ভিক্ষা বেরিয়ে 5-7 করবে চাল হলো। আবার এলাম, এসে রেখে দিয়ে আবার চলে গেলাম। এরা 2 দিন যে থাকে, বর্ষা হচ্ছে, তখন আবার গিয়ে আবার চাল নিয়ে এলাম। মহারাজ সঙ্গে সঙ্গে কী ব্যাপার, তোমাকে দেখা যাচ্ছে না, তুমি কোথায় গেলে? বলছে এই ব্যাপার। যাই হোক, এইভাবে করতে তখন ওখান থেকে আস্তে আস্তে গুরু মহারাজকে কিন্তু খুলে নিয়ে এলাম। গুরু মহারাজকে এখানে তখন কুচবিহার ট্রেন চালু ছিল, 35 টাকা 350 টাকা ভাড়া ছিল দমদম থেকে এখানে। আসার পরে একটা বড় সভা করলাম, 500 বছর না হয় গুরু মহারাজের হাতে করে সব দিয়েছে। আর তাকে আরও করতে পারো, তখন আনার জন্য একটা গাড়ি দরকার। কুচবিহারে কোথাও গাড়ি পাচ্ছি না, কুচবিহারের স্টোরে ধনী এখানকার মধ্যে। হ্যাঁ, আর তার কাছে গিয়ে সে কাউকে কিছু দেয় না, সে গাড়ি তার কাছে কলাপুর সর্বদা বের করলাম যে আপনার একটা গাড়ি আছে, শুনেছি। কী করে শুনলেন? জানলাম তো আপনার তা আপনার গাড়িটা দিতে হবে। কেন গাড়িটা তো? আপনার গাড়ি দিলে, আপনার গাড়িতে যার চরম ঢেলে পড়বে, আপনার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। তার কী করে গুরুদেব আসবেন, তাকে অ্যারোগ্রাম থেকে এই জেল রোডে এখানে মন্দিরে পৌঁছে দেবে। আমি ড্রাইভারকে যা দেওয়ার দিয়ে দেবো, হ্যাঁ, তার জল খাবারের পয়সা দিয়ে। তখন সে রাজি হলো। তারপর ওই অ্যারোগ্রামের একজন পুলিশ অফিসার ছিল,
ও আমার সঙ্গে রাস্তাটা কিন্তু আসতো। আর আরও কিছু বাবাজিতে বৃন্দাবনের ভক্তরা তখন খুব আসতো, পাঠের লোকদের সমস্ত বড় অফিসের আসতো, সবাই হরিকথা শুনতো ওখানে। তারপরে ওখান থেকে আস্তে আস্তে কাগজপত্র করে করলাম, রেশন কার্ড করলাম, তারপরে মানে গ্যাস ট্যাস পরবর্তীকালে। যাই হোক, তারপর পরবর্তীকালে আমি যখন চলে যাই আর গোকুলানন্দ প্রভু আসে, তখন গোকুলানন্দ প্রভুর দায়িত্বে থাকে আমাকে আমার অন্য কোথাও যেমন যে ধুবড়ি মঠেরও ওখানে আমার দায়িত্ব এখানে ছিল। ওখানে ধুবড়ি যখন কিশোরী পালন বাড়িতে থেকে আমরা মঠ চালাতাম, ওইখান থেকে পরে মঠে। তখন এই মদন প্রভুকে আমি শিলচরে নিয়ে যাই আর ধুবড়িতে নিয়ে যাই আমার সঙ্গে সঙ্গে। আর সে এখন গুরু কৃপায় এখন একটা মঠের মানে কোটিপতি, মঠের ইনচার্জ। হ্যাঁ, এখন সে আবার সন্ন্যাসী। এখন অত কথা বলার দরকার নেই। কাদের নিয়ে আসছিলাম, ওই ওকে নিয়ে আসছি, ভিতু ভগবানকে নিয়ে আসছি, এই যে ইয়া আছে অসীম, তারপরে কার্তিক, এদের সব মঠে তখন নিয়ে আসছিলাম, এরা সব মঠে থাকতো। যাই হোক, পরবর্তীকালে কার্তিক প্রভুকে মহারাজ ওই যে কীর্তন, এই যে এইসব যা কিছু হয়েছে গুরুদেবের ক্রিয়ামতে, পরবর্তীকালে এই জায়গাটা ওই গোকুলানন্দপুর আমি গুরুদেব এসে এখানে ওই ব্রাহ্মণ বাড়িতে আলাপ করে এখানে 14 কাঠা জায়গা কেনা হয় আর 2 কাঠা জায়গা উনি ডোনেশন করেন। তার উপরে আস্তে 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 আজ এই ইমারত, এই মন্দির, এই সব গুরুদেব পরম গুরুদেব প্রভুপাদের কৃপায়, বিষ্ণুদেব রাধা বিনোদ বিহারী কৃপায় আজ খুব সুন্দর সুরম্য মন্দির হয়েছে, বিন্দু হয়েছে, সেবা পূজা প্রসাদ। এখন বর্তমানে যে মঠচক্র কাছে পূজ্যপাদ ভক্তবেদান্ত বিষ্ণুদেব মহারাজ, তার পরিশ্রম করতে পারে, চেষ্টা আছে, উদ্যম আছে, এবং সেখানে নূতন ভগবাড়ি শ্রী মন্দির করেছে। এই মন্দির যখন করে তখন আমাকে আপনি যখন ছিলেন আপনি কিছু হেল্প করেন, যাই হোক আমি যা পারি 1050 টাকা আমি তখন তার হাতে তুলে দিয়েছিলাম। তারপরে মন্দির হয়েছে, আমি দেখি নাই, আজকে আমরা দেখার জন্য দেখার জন্য জয় নিতাই গৌর প্রেমানন্দে। বামন গোস্বামী মহারাজের যে মহিমাটা, ওই বৃন্দাবনের চরণামৃতের 2 মিনিট মহারাজ 2 মিনিটে একটু শেষ করে দেন, আবার কল পাবো একটু মহারাজ, একটু মহারাজ 2 মিনিট অন্য সময়। জয় শ্রীমৎ মুক্তি বেদান্ত অকিঞ্চন মহারাজ কি জয়।